শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন 21 দিন হয়ে গেল, আর 24 দিন পরে তিনি যে বিনা ভিসায় ভারতে থাকতে পারবেন সেই নিয়মটাও শেষ হয়ে যাবে। ইতিমধ্যে যদিও লাল পাসপোর্ট বাতিল ঘোষণা করা হয়েছে, তারপরও তিনি সেই আইনটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করবেন। এখন দিল্লিতে এই 24 দিন পরে তার অবস্থানটা কি হবে? তিনি কি বন্দী অবস্থায় থাকবেন, নাকি অন্য কোনো বিশেষ ব্যবস্থায় ভারতে অবস্থান করবেন, সেটা পরিষ্কার না। এটা একেবারে নির্ধারণ করবে ভারতের সরকার। যেহেতু ওখানকার সরকার এবং বিরোধী দল সবাই চায় যে শেখ হাসিনার পক্ষেই থাকতে, এই শেখ হাসিনার পক্ষে থাকতে যে ভারত বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বৈরী অবস্থা সৃষ্টি করে থাকে সব সময়। যে কারণে আমরা এখানে দেখেছি যে গত 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র ভারতের সহানুভূতি নিয়ে, ভারতের সমর্থন নিয়ে। এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরাও মনে করে যে শেখ হাসিনা এবং দিল্লি যদি তাদের সঙ্গে থাকে তাহলে তাদের কেউ আর ক্ষমতা থেকে সরাতে পারবে না। কিন্তু এইবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাত্র কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে পাত্তাড়ি গুটিয়ে এখান থেকে চলে যেতে হয়েছে। আর তিনি যখন এখান থেকে চলে গেলেন, পালিয়ে গেলেন, তখন তার নেতাকর্মীদের এই দেশ ত্যাগের একটা হিড়িক পড়ে গেল। বহু নেতাকর্মী চলে গেলেন বাইরে, আবার সীমান্ত ধরা পড়লেন, তখন দেখা গেল যে বিজিবি তাদেরকে ফেরত পাঠালো। কেউ কেউ আবার এই বিজিবি এবং বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে ওপাশে গেছেন, কিন্তু বাঁচতে পারলেন না। তারই একজন হচ্ছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আল পান্না। তিনি পাহাড় থেকে পড়ে মারা গেছেন, নাকি হার্ট অ্যাটাক করেছেন, নাকি বিএসএফ এর গুলিতে মারা গেছেন, সেই খবরটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তিনি মারা গেছেন এইটা জানা গেছে। আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাহলে পুলিশের হাতে ধরা পড়তেন, জেল খাটতেন, সর্বোচ্চ বিচারের মুখোমুখি হতেন, কিন্তু জীবনে তো বেঁচে থাকতে পারতেন। কিন্তু দেখা গেল যে তারা এমন আতঙ্কের মধ্যে আছে যে যে কোনো মুহূর্তে তারা ভাবছে যে এখানে তাদের জীবন নিরাপদ নয়। কিন্তু কেন তাদের মধ্যে এই আতঙ্ক ভাবটা আসলো? গত 15 বছর তারা কি এমন কাজ করেছেন যে তারা সাধারণ মানুষের রোষানলে পড়তে যাচ্ছেন? এত ভয়, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা তারা করেছেন যে সাধারণ জনগণের উপরে তাদের আর কোনো আস্থা নেই। আস্থা না থাকার কারণে তারা পালিয়ে যাচ্ছেন। আরো একজন পালিয়ে গেলেন। এখন তিনি হচ্ছেন আমাদের সর্বোচ্চ আদালতের একজন বিচারক, শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনিও ঠিক একইভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়েছিলেন, কিন্তু দালালদের খপ্পরে পড়ে তার আর সেদিকে যাওয়া পড়ল না। তাকে 60 থেকে 70 লক্ষ টাকা সহ এই দালালরা ধরে ফেলছিল, কিন্তু টাকাগুলো তারা মেরে দিয়েছে বলেই শামসুদ্দিন চৌধুরী মানিক নিজেই স্বীকার করেছেন যে টাকাগুলো তার কাছে নেই। তবে বিজিবির হাতে ধরা পড়ার কারণে পরবর্তীতে তাকে আদালতে নেওয়া হয়েছে। আদালতে সাধারণ মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখলাম, তা সত্যিই দুঃখজনক। একজন বিচারক কেন এই ধরনের ক্ষোভের সম্মুখীন হবেন? নিশ্চিতভাবে এই বিচারক তো আরো আছে, এই বিচারক মানিক এমন কাজ করেছেন যে সাধারণ মানুষের ক্ষোভের একেবারে মুখোমুখি হয়ে পড়েছেন। তিনি এমন একজন ব্যক্তি, জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিদেরকেও পর্যন্ত এই আদালতে নিয়ে অপমান অপদস্থ করে আনন্দ পেতেন, এক ধরনের সুখ অনুভব করতেন, যেটাকে অনেকেই বলে থাকেন যে স্যাডিস্ট মানিক। তাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যেও অনেক অস্বস্তি ছিল, তারাও এই মানিককে সহ্য করতে পারত না, কিন্তু শেখ হাসিনা তাকে সহ্য করতে পারতেন, কেননা শেখ হাসিনার কথার সাথে তাল মিলিয়ে এই মানিক চলতে পারতেন। তার দ্বৈত নাগরিক থাকা সত্ত্বেও এই শেখ হাসিনা তাকে কিন্তু বিচারক বানিয়েছেন, যেটা একেবারে দণ্ডনীয় অপরাধ। তারপরও তাকে করা হয়েছে, এবং এত দুর্নীতি করে তিনি টাকা বানিয়েছেন। যুক্তরাজ্যেও বাড়িঘর করেছেন, এই ঢাকাতেও করেছেন। তিনি বাড়িধারায় 8টি ভবন তৈরি করেছেন, সর্বোচ্চ ভবন, যেটাও নাকি তিনি দখল করে নিয়েছেন। এই দখল করেছেন, তার এই দখলের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না। পুলিশ তো কথা বলতেই পারে না, সাধারণ জনগণও বলতে পারে না। কেউ কিছু বললেই পরে তাদেরকে ধরে নিয়ে তিনি আদালতে দাঁড় করাতেন এবং তাদের বিরুদ্ধে নানা রকম ফন্দি ফিকির করে হয় জেল খাটাতেন, না হলে তাকে মানহানি মামলা করে ফেলতেন, মানহানির বিচার করে ফেলতেন। এইটাই ছিল তার কাজ। ফলে তার বিরুদ্ধে এই ধরনের একটা ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে।
শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে ক্ষোভের আরো বেশ একটা বড় কারণ হচ্ছে তিনি কথায় কথায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করতেন। বাংলাদেশের সমস্ত মানুষ জানে 1971 সালে জিয়াউর রহমানের ঘোষণার পরপরই সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং তিনি নিজে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। আর এই শামসুদ্দিন চৌধুরী মানিক বারবার বলবেন তিনি পাকিস্তানের অনুচর, একজন রাজাকার, এই ধরনের কটূক্তি করার কারণেই বেশিরভাগ মানুষ তার উপরে ক্ষুব্ধ। সর্বশেষ কি করলেন, যখন শেখ হাসিনা বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, সঙ্গে সঙ্গে তারই সূত্র ধরে তিনি একটা টক শোতে যে একজন উপস্থাপিকাকে বললেন রাজাকারের বাচ্চা। সারা দেশের মানুষকে তিনি রাজাকার বলে ফেললেন, মানে 2 কোটির উপরে রাজাকার বলে বানিয়ে ফেলছেন তিনি। এমন সমস্ত কথা বলেছেন যে সারা দেশের মানুষ তার উপরে ক্ষুব্ধ হয়ে গেছে। এই ক্ষোভ তার প্রতি মানুষের কাটছে না। তিনি যদি জেলখানা থেকেও বের হন তাহলে স্বাভাবিক জীবনে তিনি ফিরে যেতে পারবেন বলে আমার তো মনে হয়।